যেখানে 16,000 বস্তিবাসীর জন্য প্রকল্প পথ তৈরি করা হয়েছে। সেখানে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, সংখ্যালঘুদের জন্য সেখানে মন্দির তৈরি করা হয়েছে, সেখানে স্টেডিয়াম রয়েছে, সেখানে দিঘি রয়েছে, পার্ক রয়েছে, সেখানে 2000 দোকানপাট রয়েছে, সেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীর জন্য বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। কিন্তু সরকারের কি নির্মম পরিহাস, বিগত 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সেই প্রকল্পকে উনি ঘুরিয়ে ভেঙে চলে আব্দুর রহিম সাহেবের সপরিবারকে রাস্তায় নেমে দিয়েছে। তাকে নির্মম প্রহার করে, আব্দুর রহিমের পরিবারকে প্রহার করে চিকিৎসার জন্য দেশের বাইরে জোর করে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সন্ত্রাসীর মাধ্যমে সেই প্রকল্প জোর জবরদস্তি করে সন্ত্রাসী, মাস্তান, দখলদার, ভূমি লুটকারীরা, ভূমিদস্যুরা ভাষান্তর প্রকল্প জোর করে নিয়ে যায়। সেখানে রহিম সাহেবের হাজার হাজার কোটি টাকার প্রকল্প, সেখানে লক্ষ লক্ষ টাকা কোটি টাকার সেখানে ওনার নির্মাণাধীন সামগ্রী, ইট, সিমেন্ট, বালু, পাথর ছিল, সেগুলা সন্ত্রাসে লুটপাট করে নিয়ে যায়। সেখানে সাজানো একটা খাল ছিল, সেখান থেকে সন্ত্রাসীরা গাছপালা কেটে নিয়ে যায়। সেখানে বস্তিবাসীর ঘরগুলা ভেঙে দেওয়া হয়, সেখানে মা বোনদের ইজ্জত লুট করা হয়। সেখানে এখন ত্রাসের রাজ্য, সন্ত্রাসের রাজ্য সেখানে চলছে। সন্ধ্যার পরে গভীর রাতে মদ, জুয়া আসর সেখানে চলতেছে। ইতিমধ্যে তালাশ টিম সেখানে গিয়েছেন, তারা আমাদের অভিযোগগুলো আমলে নিয়ে সেখানে তদন্ত করে দেখেছেন। ওখানে সন্ত্রাসী অভয়ারণ্য, সেখানে মেহনতি মানুষের বসবাস করার জন্য আজ ওই প্রকল্প অনুপযোগী হয়েছে একমাত্র ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কারণে। তার প্রতিলোভী সন্ত্রাসীরা, তার প্রতিলোভী মন্ত্রণালয়ের সচিবেরা এবং প্রশাসনের লোকেরা প্রতিলোভের কারণে সেখানে তাদের ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী দিয়ে সেখানে লুটপাট করে খাচ্ছে। লুটপাটের দিন শেষ, ভাষান্তিক বস্তিবাসীর বাংলাদেশ, এটা দিনের মতো আজকে সত্য। আজকে আমরা দেখতে পেরেছি দিনের মতো এটা স্পষ্ট হয়ে উঠেছে। ভাষান্তিক প্রকল্প একটা সময়ের দাবিদার, একটা মাত্র সময়ের ব্যাপার। আমরা ভাষান্তিক বস্তিবাসীর সেই প্রকল্প অতি অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে পাবো। আমাদেরকে ইতিপূর্বে সরকার বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কিন্তু কিছু কুচক্রমহল, কিছু সরকারের মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কারণে আমরা ওই প্রজ্ঞাপন জারি এবং ভাষান্তিক প্রকল্প পুনরায় চালু করার জন্য আমরা অনুমতি এখনো পাই নাই। ইনশাআল্লাহ